পার্বত্য জেলা খাগড়াছড়িতে পাহাড়ি ও বাঙালিদের সংঘর্ষের ঘটনায় ৭২ ঘণ্টার অবরোধ চলছে। আজ অবরোধের দ্বিতীয় দিন। খাগড়াছড়ির সঙ্গে রাঙ্গামাটি, ঢাকা ও চট্টগ্রামের সড়ক যোগাযোগ এখনও বন্ধ রয়েছে। এছাড়া খাগড়াছড়ির দীঘিনালা, পানছড়ি, মাটিরাঙ্গা সহ উপজেলাগুলোতেও সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ঢাকায় বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতার আয়োজিত সমাবেশ থেকে ঘোষিত ৩ পার্বত্য জেলায় ৭২ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির প্রতি সর্বাত্মক সমর্থন জানিয়েছে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট। সকালে খাগড়াছড়ির সাজেক সড়ক, পানছড়ি, রামগড় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন অবরোধকারীরা। তবে অবরোধকে কেন্দ্র করে এখনও কোথাও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। সহিংসতা এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সড়কে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের টহল জোরদার করা হয়েছে। গত ২ দিনের চেয়ে আজ রোববার রাঙ্গামাটির পরিস্থিতি কিছুটা উন্নতি ঘটেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য জেলা প্রশাসনের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীও সমানভাবে কাজ করছে। এছাড়াও আজ বেলা ১১টা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। খাগড়াছড়ির পানখাইয়ে পাড়ায় চুরির দায়ে মামুন নামের একজনকে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনার জেরে খাগড়াছড়ির দীঘিনালায় বাঙালিরা বিক্ষোভ করে। বিক্ষোভের পর বাস স্টেশন এলাকায় অগ্নিসংযোগ করা হয়। সে সময় পুরো খাগড়াছড়ি জুড়ে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খাগড়াছড়ির জেলা শহর সহ অন্যান্য এলাকা জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়। মোতায়েন করা হয় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। এরপর শুক্রবার রাঙ্গামাটিতে বিক্ষোভের ডাক দেন পাহাড়ি সংঘাত ও বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। খাগড়াছড়ির সংঘর্ষ ছড়িয়ে পড়ে রাঙ্গামাটিতেও। পাহাড়িদের ওপর হামলা, খুন ও ঘরবাড়িতে আগুনের ঘটনায় বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতার ডাকা ৭২ ঘণ্টার অবরোধ চলমান রয়েছে। এদিকে চলমান অবরোধের কারণে সাজেক ভ্যালিতে আটকা পড়েছেন অন্তত ১৫০০ জন পর্যটক। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান, পর্যটকের সকলেই নিরাপদে আছেন। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।